ওকে, আমরা ল্যারিংসের এখন দেখব হচ্ছে ইন্টেরিয়র কোনো সাব ডিভিশন আছে কিনা, হ্যাঁ, এবং ল্যারিঞ্জের ইনলেটটা পড়ব। তো এই ল্যারিংসের এখানে ইনলেট তাহলে কোনটা হবে? এই যে এটা হচ্ছে ল্যারিংসের ইনলেট। ওকে, এটা বাউন্ডারি জিজ্ঞেস করে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ল্যারিংজের ইনলেট। তো দেখাই যাচ্ছে যে অ্যাবাভ বা সুপিরিয়রলি এখানে থাকবে কি আপার ফ্রি মার্জিন অফ দ্য এপিগ্লটিস, তাই না? এই যে আপার ফ্রি মার্জিন অফ দ্য এপিগ্লটিস। আর ল্যাটারালি কি থাকে? যে আরি এপিগ্লটিক ফোল্ড, যেখানে অ্যারিটিনয়েড কার্টিলেজ থাকবে, আর এখানে যে এপিগ্লটিসটা, কাজেই এটা ল্যাটারাল মার্জিন অফ দ্য এপিগ্লটিস। তো ল্যাটারাল মার্জিন অফ দ্য এপিগ্লটিস অ্যান্ড দ্য আরি এপিগ্লটিক ফোল্ড তো থাকবে ল্যাটারালি। আর পোস্টেরিয়রলি কি থাকবে? পোস্টেরিয়রলি কি থাকবে? ইন্টার অ্যারিটিনয়েড মিউকোজাল ফোল্ড। এইখানে দুই পাশে দুইটা অ্যারিটিনয়েড কার্টিলেজ, হ্যাঁ, তার ওখানকার যে মিউকোজাল ফোল্ড, এই জন্য বলা হয়েছে ইন্টার অ্যারিটিনয়েড মিউকোজাল ফোল্ড। তাহলে এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেটের তোমার বাউন্ডারি। এখন আসো ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। এটা তোমার পরীক্ষাতেও মাঝে মাঝে আসে রিটেনে, ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। আমরা কোনো কিছু ইন্টেরিয়র শুনলেই ভয় পেয়ে যাই। তো করলাম ইন্টেরিয়র, দেখি এখন কি। তো দেখাই যাচ্ছে যে একটা গর্তের মতো আছে, হ্যাঁ, এই যে এই গর্তের উপরের একটা তোমার ফোল্ডের মতো আছে, নিচে আর একটা ফোল্ডের মতো আছে, আবার নিচের একটা পার্ট আছে, তাই না? আর উপরে একটা পার্ট আছে। তো এই যে উপরের যে এখানকার যে দুটো ফোল্ড, এই দুটো ফোল্ডের নামটাকে একটু বলে নিই। এটা হচ্ছে তোমার ভেস্টিবুলার ফোল্ড বলে এটাকে। এই ভেস্টিবুলার ফোল্ডটা কোথা থেকে আসে? তোমার এই যে ইন্ট্রিনজিক যে মেমব্রেন এই ল্যারিংসের, এখানে আমরা তো যে এটা এরকম করে রেখেছিলাম, এই যে এরকম করে ছিল, তো এখানে তোমার ওই এই জায়গাটার উপরের দিকে যে এখানে একটা কোয়াড্রিল্যাটারাল একটা মেমব্রেন থাকে, স্ট্রেচিং বিটুইন দ্য কার মধ্যে। একটা হচ্ছে তোমার এপিগ্লটিস, অ্যারিটিনয়েড কার্টিলেজ এবং থাইরোহাইড যে মেমব্রেন, হ্যাঁ, তার মধ্যে। তো এইটা এখানে অ্যারি এপিগ্লটিক যে ফোল্ড সেটা ফর্মেশন করে এইটা যখন ভেতরের দিকে ঢুকবে, তখন এই নিচের দিকে লোয়ার লিমিটটা এখানে এসে আর একটা ফোল্ডিং করবে। কেমন? এটাকে বলা যে ভেস্টিবুলার ফোল্ড। এই ভেস্টিবুলার ফোল্ডে এই রিজনটা অ্যাকচুয়ালি এটা ফোনেশনে কোনো হেল্প করে না, হ্যাঁ। এখানে রেসপিরেটরি এপিথেলিয়াম দিয়ে লাইনিং থাকে, হ্যাঁ, আমরা লাইনিং এপিথেলিয়াম আর একটা ছোট্ট ভিডিওতে আলাদা করে পড়বো। তো এটার উপরের যে পোর্শনটুকুন, এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল বা সুপ্রাগ্লটিক পার্ট। এটাকে বলা ভেস্টিবিউল বা সুপ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংস। ওকে, এই সুপ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংস, এখানকার যে সেন্সরি ইনারভেশন, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, এটাও পরীক্ষায় ধরে। এটা সেন্সরি নার্ভ ইনারভেশনটা পাবে হচ্ছে তোমার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে। কেমন? এই দেখো যেখানে যে নার্ভটা ঢুকেছে না, এই যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা ঢুকলো, এটা দিয়ে এখানে সেন্সরি ইনারভেশনটা পাবে, কাছাকাছি এটা, তাই না? আবার এই দেখো এখানে একটা গর্তের মতো আছে, একটা ডিপ্রেসড একটা এরিয়া, একটা সাইনাসের মতো আছে না? তো এটাকে বলা হচ্ছে সাইনাস অথবা ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস। কেমন? মানে এরকম করে ওইদিকে একটা পকেটের মতো হয়েছে। তো পকেটের ওখানে কি থাকে? অনেক মিউকোজাল গ্ল্যান্ড থাকে, তার ওখানে কিছু সিক্রেশন জমা থাকে, যেটা কি করে যে ভোকাল, নিচেরটা হচ্ছে ভোকাল ফোল্ড, বা ভোকাল কর্ড আর কি। তো এটার তো সবসময় ফ্রিকশন হয় একটার সাথে এই পাশেরটা। তো এখানে ওই অয়েলি সিক্রেশনটা এসে এটাকে একটু লুব্রিকেট রাখে, হ্যাঁ। তো ওই সাইনাসটাকে বলা হয় তোমার অয়েল ট্যাঙ্ক অফ দ্য ল্যারিংস বলে মাঝে মাঝে। আচ্ছা, তার নিচে যেটা আর একটা ফোল্ড, এইটা হচ্ছে তোমার ভোকাল ফোল্ড। কেমন? এই যে এইটা। ওকে, তো ইন্ট্রিনজিক মেমব্রেনগুলোর মধ্যে আর একটা মেমব্রেন হচ্ছে তোমার ক্রিকো ভোকাল মেমব্রেন, হ্যাঁ। সেটা কোথায় এক্সটেনশন বা স্ট্রেচ করে কোন জায়গাটাতে? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা ফাইব্রোইলাস্টিক মেমব্রেন, স্ট্রেচেস বিটুইন দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ, আর একটা হচ্ছে তোমার ক্রিকয়েড কার্টিলেজ, হ্যাঁ। তো এখানে স্ট্রেচ করবে এবং যেটা আপার যে লিমিটটা, আপার ফ্রি এরিয়াটা, এইটাই যে এখানে তোমার একটু এক্সপ্যান্ড হয়ে লিগামেন্ট ফর্মেশন করবে। ঠিক আছে? কোন পর্যন্ত? এই যে থাইরয়েড অ্যাঙ্গেলের পোস্টেরিয়রলি থাকবে সামনের পোর্শনটুকুন, আর একটা থাকবে হচ্ছে তোমার এই অ্যারিটিনয়েড কার্টিলেজের যে ভোকাল প্রসেস সেইখানটাতে। এটাকে বলে ভোকাল লিগামেন্ট বলে এটাকে, হ্যাঁ। এটা ভোকাল লিগামেন্ট ফর্মেশন করবে। কেমন? তো এখানে যখন ল্যারিঙ্গোস্কোপ করা হয় তখন একটা মজার ব্যাপার ঘটে। এই যে উপরের যে ফোল্ডটা, ভেস্টিবুলার ফোল্ড, এই ভেস্টিবুলার ফোল্ডটাতে তোমার এখানে ক্যাপিলারি থাকে, যেহেতু ব্লাড সাপ্লাই আছে এখানে, কাজেই ওটা দেখা যায় হচ্ছে পিঙ্ক দেখা যায়। উপর থেকে যখন ল্যারিঙ্গোস্কোপ করে দেখে তখন এই পিঙ্ক কালারটা জায়গাটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড। আর তার নিচেই এরিয়াটা, এই জায়গাটা তোমার এখানে ডিভয়েড অফ ক্যাপিলারি থাকে না, হ্যাঁ, কারণ ফ্রিকশন হয় তো অটোমেটিক ওখানে ক্যাপিলারি দিলে তো ছিঁড়ে যাবে, তাই না?
তো ওখানে ক্যাপেলিন থাকে না বিধায় ওই জায়গাটা হয় হচ্ছে তোমার পার্লি হোয়াইট, সাদা দেখা যায়। কেমন? আবার এপিথেলিয়াম আলাদা, এই জায়গার এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ওই যে এপিথেলিয়ামের সূত্র আছে অলমাইটির, হ্যাঁ, যে যেখানে যেখানে ফ্রিকশন থাকবে, ওয়ার অ্যান্ড টিয়ারের ব্যবস্থা থাকবে, তো বা টিয়ার অ্যান্ড ওয়ারের ব্যবস্থা থাকবে, হ্যাঁ, ছিড়বে আবার তৈরি হবে, ওখানেই কিন্তু নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। তো শুধু যে এই জায়গাটুকু। কেমন? আরেকটা জায়গা কোথায় ছিল নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম? এই যে এপিগ্লটিসের পোস্টেরিয়র পার্টটা। হ্যাঁ, বাকি সবগুলো কিন্তু রেসপিরেটরি এপিথেলিয়াম, মানে হচ্ছে সুডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। ওকে, আমরা পরে আবার পড়বো। তো এই ভোকাল ফোল্ডের উপরের অংশটুকুন, এইটুকুন হচ্ছে তোমার একটা সেন্সরি নার্ভেশনটা আলাদা। কোথা থেকে পায়? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে পায়। এখানে সুপ্রাগ্লটিক পার্ট আমরা শিখেছিলাম যে ভেস্টিবুলার ফোল্ডের উপর পোর্শন হচ্ছে সুপ্রাগ্লটিক পার্ট, তারপরে বললাম হচ্ছে সাইনাস, তারপর হচ্ছে ভোকাল ফোল্ড। এই ভোকাল ফোল্ডের নিচের পোর্শনটুকুনকে বলা হয় ইনফ্রাগ্লটিক পার্ট। এই ইনফ্রাগ্লটিক পার্ট, এটার আবার নার্ভ ইনারভেশন সেন্সরিটা এটাও একটু আলাদা, এটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই দেখো, মনে রাখার সুবিধাই আছে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম না যে এই ক্রিকয়েড কার্টিলেজ আর অ্যারিটিনয়েডের একটা জয়েন্ট হয়। এইটা যদি এরকম করে ধরি, দেখো, তাহলে এই জয়েন্টটা যদি এইখানে থাকে, বলেছিলাম না যে এই জয়েন্টের এখান দিয়ে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা সে এন্টার করে, তাহলে সে যদি এখন এন্টার করে সরাই দিই, দেখি তো কোথায় ঢুকলো, এই দেখো ইনফ্রাগ্লটিক পার্টে ঢুকলো, তাই না? তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা এই ইনফ্রাগ্লটিক পার্টে সেন্সরি ইনারভেশন দিবে। আবার এখানকার যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা, এইটা আবার এই দিক দিয়ে পিয়ার্স করে ঢুকে এটার কাছাকাছি হচ্ছে সুপ্রাগ্লটিক, এখানে ইনারভেশন করবে। কেমন? ওকে, তো এখানে একটা জিনিস গন্ডগোল লাগবে, যেটা যেটা ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো তোমার, আমরা যখন করি যে পার্টগুলো কি কি, তখন বলবে যে এই ভেস্টিবুলার ফোল্ডের উপরে পোর্শনটা কোনো হচ্ছে ভেস্টিবিউল, হ্যাঁ, ভেস্টিবিউল অফ দ্য ল্যারিংস। আর এই ভেস্টিবুলার ফোল্ড আর ভোকাল ফোল্ডের মাঝখানে হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস। আর ভোকাল ফোল্ডের নিচেরটুকুন হচ্ছে তোমার ইনফ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংস। তো এটাকে সাবগ্লটিক পার্টও বলে, সাইনাসটাকে ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংসও বলে, আবার এই ভেস্টিবুলার ফোল্ডের উপরটুকুনকে সুপ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংসও বলে। এটা গেল হচ্ছে পার্টগুলো দেখানোর সময়। কিন্তু যখন নার্ভ ইনারভেশনের ব্যাপারটা আসবে, তখন কিন্তু তোমার খেয়াল করে বলতে হবে, দেখো, তখন কিন্তু এই সুপ্রাগ্লটিক পার্টের নার্ভ ইনারভেশন তোমার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল এরকম কিন্তু না, তখন হচ্ছে ভোকাল ফোল্ড ধরে বলতে হবে। ভোকাল ফোল্ডের অ্যাবাভ এই রিজনটা হচ্ছে তোমার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সেন্সরি ইনারভেশনটা পায়। ভোকাল ফোল্ড থেকে বিলো এই রিজনটা হচ্ছে তোমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এইখান থেকে ইনারভেশন পায়। এই দুটোই কিন্তু ভ্যাগাসের আসলে ব্রাঞ্চ। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি। আবার ল্যারিংসের যে মাসলগুলো, এগুলো আবার পায় কোথা থেকে? অল দ্য মাসলস আর ইনারভেটেড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট দ্য ক্রিকোথাইরয়েড মাসল। ক্রিকোথাইরয়েড মাসলটা কোন দিকে থাকবে? সামনের দিকে থাকবে, এই যে এখানে, হ্যাঁ, এই যেটা ক্রিকোথাইরয়েড মাসল। কেমন? তো এখন নার্ভের ব্যাপারটা কেমন? ভ্যাগাস নার্ভ, এইটার কিছু ব্রাঞ্চ আছে। নেকের এই রিজনে তার একটা সুপিরিয়র যে ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা একটা নাম ব্রাঞ্চের। আর একটা নাম হচ্ছে তোমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, মানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা হচ্ছে ভ্যাগাসের একটা ডিরেক্ট ব্রাঞ্চ। আচ্ছা, এখন সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটা সে আবার দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ইন্টারনাল, যেটা এই যে এই থাইরোহাইড মেমব্রেনকে পিয়ার্স করে ভিতরে ঢুকে যায়। আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা এই যে এই রিজনটাতে থাকে। তো এই রিজনের মাসল তো ওই যে কাছাকাছি যেইটা, তাই না? ক্রিকোথাইরয়েড মাসল। তো এখানে সেটাকে ইনারভেট করে ফেললো। আর এদিকে দেখো যে এই পেছনের দিকে যে মাসল, যেহেতু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা বলেছিলাম যে ক্রিকয়েড কাটলেজ আর হচ্ছে অ্যারিটনয়েড, এটার এই জয়েন্টের বিহাইন্ড দিয়ে যাবে, যেখানেই সব মাসল আছে সেইখানে ইনারভেট করে যাবে। এই জন্য ল্যারিংসের সব মাসল, ম্যাক্সিমাম মাসল সাপ্লাই পায় হচ্ছে বা ইনারভেশন পায় হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে, এক্সেপ্ট এই সামনেরটা, হ্যাঁ, ক্রিকোথাইরয়েড, কারণ এখানে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা এর কাছাকাছি, তো একে ইনারভেট করতেছে। আর বিলো দ্য ভোকাল ফোল্ড এই এরিয়া বা ইনফ্রাগ্লটিক বা সাবগ্লটিক পার্ট, এখানে এটার কাছাকাছি হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, কাজেই সে নিচে এই ইনফ্রাগ্লটিক পার্টে ইনারভেশন দিবে, তাই না? তো তুমি যখন ল্যারিঙ্গোস্কোপ করবে তখন উপর থেকে দেখবে যে এই যে এইরকম এই জায়গাটা, এখানে দেখো দুইটা ফোল্ডই আছে। আমার স্টিকটা, এই যে কাঠিটা সরাই দিলাম, হ্যাঁ, এই যে কাঠিটা এখন আনতেছি, এই যে এইখানে উপরের দিকে এই যে এইটা হবে তোমার ভেস্টিবুলার ফোল্ড। কেমন? এই পাশে এই যে এইটা হলো ভেস্টিবুলার ফোল্ড, যেটা, হ্যাঁ, এটা পিঙ্ক কালারের দেখা যাবে। আর তার নিচেই এই যে পার্লি হোয়াইট, হ্যাঁ, সাদা দেখতে পাচ্ছ না, এই যে এইটা, আর এই পাশেরটা এই যে এইটা হচ্ছে ভোকাল ফোল্ড। কাজেই এই দুইটার মাঝখানের যে স্লিট লাইক ওপেনিং, এটাকে বলা হয় তোমার রিমা গ্লটাইটিস। কেমন? আর উপরের এইটা আর এইটার মাঝখানে এটাকে বলা হচ্ছে রিমা ভেস্টিবুলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, এবং দুইটা ফোল্ডও দেখতে পাচ্ছ। আমি এক সময় ভোকাল কর্ড খুঁজে বেড়াতাম যে আসলে শব্দ কোথা থেকে আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে তোমার এই ভিতরের যে
ফোল্ডটা, এই যে এইটা, এই রিমা গ্লটাইটিসের দুই পাশের যে ফোল্ড, হ্যাঁ, ওখানে ভোকাল লিগামেন্ট থাকে, না ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড বলে আর কি। তো ওইটারই তোমার অ্যাপোজিশন হয়, তোমার ওইটার এক্সপ্যানশন হয়, এই পাসিং এয়ারকে সে শব্দে কনভার্ট করে। কেমন? তো অনেকটা আমাদের দেশে যারা পাতার বাঁশি বাজায়, হ্যাঁ, ছোটবেলায় তোমরা হয়তো অনেকে বাজিয়েছো গ্রামে যাদের বাড়ি, তো এই পাতার বাঁশির স্লিট লাইক ওপেনিংয়ের মতো, তাই না? হ্যাঁ। এই ল্যারিঞ্জিয়াল সাইনাস নিয়ে তোমার একটা ক্লিনিক্যাল ব্যাপার ঘটে। যারা হচ্ছে তোমার ট্রাম্পেট বাজায়, ট্রাম্পেট তো বোঝো না, বা সাপের বিন যারা বাজায় আমাদের দেশে, হ্যাঁ, মানে পুরো মুখ ঠোঁট দিয়ে ওই বাজানোর যে স্পেসটা, জায়গাটা চেপে ধরে জোরে করে ব্লো করতে হয়, তাদের ক্ষেত্রে এই যে ল্যারিংসের যে সাইনাসটা, হ্যাঁ, বা ভেন্ট্রিকেল অফ দ্য ল্যারিংস, এটা বেশ স্যাকিউলের মতো হয়ে যায়। কেমন? এটা একটা অকুপেশনাল হ্যাজার্ড, হ্যাঁ, যেটা তোমার কি ফর্ম করে, ল্যারিঙ্গোসিল ফর্মেশন করে, ঠিক আছে, এয়ার কন্টেনিং সিস্টিক সোয়েলিং। ওকে, তো এই ল্যারিঙ্গোসিল যাদের থাকবে, আগে তাদের প্রফেশনটা জিজ্ঞেস করে নেবে যে আপনার প্রফেশনটা কি। আবার আমরা যারা টিচার এবং যারা সিঙ্গার আছে, হ্যাঁ, এরা সারাক্ষণ কথা বলতে হয়, তো এদের আবার কি হয়, এই যে ভোকাল তোমার ইটা আছে, ভোকাল ফোল্ডটা আছে, তার আবার অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 আছে। এই জাংশনটা এখানে সবচেয়ে বেশি ভাইব্রেশনটা হয়, হ্যাঁ। তো এই রিজিয়নে তোমার তাদের কি হয়, একটা নোডের মতো অ্যাপিয়ার করে, হ্যাঁ, এটাকে বলা হয় তোমার সিঙ্গার্স নোড বা স্ক্রিমার্স নোড। কেমন? হ্যাঁ, যারা চিৎকার করে বেশি, হ্যাঁ, তাদের এখানে নোডের মধ্যে অ্যাপিয়ার হয়। এটাও একটা অকুপেশনাল হ্যাজার্ড, ঠিক আছে। আমার ল্যারিঙ্গোস্কোপ এখন করলে পাওয়া যাবে না, আমি যখন বুড়ো হয়ে যাব তখন যদি করা হয় তাহলে তোমরা দেখতে পাবে। কেমন?